নিধিবন, এক অনন্ত প্রেম কথা। নিধিবন বৃন্দাবনের এক রহস্যময় স্থান। দিনের আলোয় যেখানে নীরবতা ও সবুজের সমারোহ, রাতের আঁধারে সেখানে নেমে আসে এক অন্য জগৎ। শোনা যায়, প্রতি রাতে কৃষ্ণ স্বয়ং রাধার সঙ্গে মিলিত হন, রচনা করেন এক অপার্থিব প্রেমলীলা। সেই নিধিবনের শান্ত স্নিগ্ধ পরিবেশে একদিন এসে দাঁড়ালো রাধা। রাধা, এক সাধারণ কিশোরী, যার মনে কৃষ্ণপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে শৈশব থেকেই। বৃন্দাবনের পথে প্রান্তরে সে ঘুরে বেড়ায়, কৃষ্ণ নাম জপে, আর তার মন ব্যাকুল হয়ে ওঠে সেই পরম প্রেমিকের সান্নিধ্য লাভের আশায়। একদিন এক সাধুর মুখে সে নিধিবনের মাহাত্ম্য শুনল, জানল এই বনভূমিতেই কৃষ্ণ আজও রাধার সঙ্গে মিলিত হন। কৌতূহলী মন আর কৃষ্ণ দর্শনের তীব্র আকাঙ্ক্ষা তাকে টেনে আনলো নিধিবনের দ্বারে। দিনের আলোয় নিধিবনের রূপ শান্ত ও মনোরম। ঘন সবুজ গাছপালা, পাখির কলরব আর মিষ্টি বাতাস রাধার মনকে শান্তি এনে দিল। কিন্তু তার মন তখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে রাতের জন্য, যখন এই বনভূমি প্রেমের এক লীলাভূমিতে পরিণত হবে। সন্ধ্যা নামতেই নিধিবনের রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করল। দিনের কোলাহল স্তিমিত হয়ে এলো, নেমে এলো এক গভীর নীরবতা। রাধা একটি প্রাচীন বৃক্ষের নিচে অপেক্ষা করতে লাগলো। তার মনে ভয় এবং উত্তেজনা দুটোই অনুভব হচ্ছিল। অজানা এক রহস্যের হাতছানি তাকে ক্রমশ আবিষ্ট করে তুলছিল। রাতের আঁধার আরো ঘন হলো। চারপাশ নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রাধা অনুভব করলো যেন এক অলৌকিক স্পর্শ তার চারপাশ ঘিরে রেখেছে। মিষ্টি এক সুগন্ধ ভেসে এলো বাতাস, যা আগে কখনো সে অনুভব করেনি। তার মনে হলো যেন কেউ তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তার চোখের সামনে যেন এক স্বপ্নীল জগৎ উন্মোচিত হতে লাগলো। মৃদু আলোয় সে দেখতে পেল অসংখ্য গোপিকাকে, অপূর্ব সুন্দর তাদের রূপ, আর তাদের মুখমণ্ডলে এক স্বর্গীয় আভা। তারা সকলেই যেন কৃষ্ণকে ঘিরে নৃত্য করছে, গাইছে প্রেম ও ভক্তির গান। সেই নৃত্যের তালে তালে বনভূমির প্রতিটি বৃক্ষ যেন আন্দোলিত হচ্ছে, প্রতিটি পাতা যেন সুর তুলছে। আর সেই নর্তকীদের মাঝে রাধা দেখতে পেল তাকে, তার প্রাণপ্রিয় কৃষ্ণকে। অপরূপ তার রূপ, বাঁশির সুরে মোহিত করছে বিশ্বব্রহ্মাণ্ড। তার চোখে গভীর প্রেম, ঠোঁটের মৃদু হাসিতে যেন অমৃত ঝরে পড়ছে। রাধার মনে হলো তার সমস্ত সত্তা সেই রূপে বিলীন হয়ে যাচ্ছে। কৃষ্ণ ধীরে ধীরে রাধার দিকে এগিয়ে এলেন। তার স্পর্শে রাধা যেন এক নতুন জীবন পেল। তাদের চোখের মিলন হলো, আর সেই চাহনিতে অনন্ত প্রেম ও গভীর অনুভূতির প্রকাশ ঘটল। কোনো কথা হলো না, শুধু নীরবতার ভাষাতেই তাদের মনের কথা বিনিময় হলো। এরপর রাধা দেখল কৃষ্ণ ও রাধা এক দিব্য নৃত্যে মগ্ন। সেই নৃত্যে ছিল প্রেম, বিরহ, মিলন আর অনন্ত অপেক্ষা। তাদের প্রতিটি পদক্ষেপে স্বর্গীয় সঙ্গীত ধ্বনিত হচ্ছিল, তাদের প্রতিটি ভঙ্গিমায় অনন্ত প্রেমের প্রকাশ ঘটছিল। রাধা মন্ত্রমুগ্ধের মতো সেই দৃশ্য দেখতে লাগলো। তার মনে হলো সময় যেন থেমে গেছে, আর সে এক অন্য জগতে প্রবেশ করেছে। রাতের শেষ প্রহরে সেই অপার্থিব দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে গেল। নিধিবন আবার সেই শান্ত নীরব রূপ ধারণ করল। রাধা দেখল সে একা সেই প্রাচীন বৃক্ষের নিচে বসে আছে। কিন্তু তার মন তখনও সেই স্বর্গীয় অনুভূতির রেশে আপ্লুত। তার হৃদয় কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ। তার চোখে সেই অনন্ত প্রেমের প্রতিচ্ছবি। পরের দিন রাধা নিধিবনের প্রতিটি ধূলিকণা স্পর্শ করল, প্রতিটি গাছের পাতায় যেন সে কৃষ্ণের স্পর্শ অনুভব করল। তার মনে আর কোনো সন্দেহ রইল না, নিধিবন সত্যিই এক পবিত্র স্থান, যেখানে রাধা ও কৃষ্ণের প্রেম আজও নিত্য বিরাজমান। এরপর থেকে রাধা প্রায় নিধিবনে আসত। দিনের আলোয় সে বনভূমির শান্ত সৌন্দর্য উপভোগ করত, আর রাতের অন্ধকারে অপেক্ষা করত সেই অলৌকিক দর্শনের জন্য। প্রতি রাতেই সে অনুভব করত কৃষ্ণের উপস্থিতি, অনুভব করত সেই অনন্ত প্রেমের স্পর্শ। অনেকে বলে এটা রাধার মনের ভ্রম, তার কৃষ্ণপ্রেমের এক মায়াবী প্রকাশ। কিন্তু রাধা জানে, সে যা দেখেছে তা স্বপ্ন নয়, কোনো মায়া নয়। এটা রাধা ও কৃষ্ণের সেই চিন্তন প্রেমের এক জীবন্ত রূপ, যা নিধিবনের নীরবতায় আজও প্রতিধ্বনিত হয়। নিধিবন আজও সেই রহস্য ধরে রেখেছে। দিনের আলোয় তা এক শান্ত স্নিগ্ধ বনভূমি, কিন্তু রাতের আঁধারে তা হয়ে ওঠে রাধা ও কৃষ্ণের অনন্ত প্রেমলীলার সাক্ষী। যারা বিশ্বাসী, যারা কৃষ্ণপ্রেমে ব্যাকুল, তারা আজও নিধিবনের নীরবতায় সেই প্রেমের অনুভব করতে পারে। রাধার মতো তারাও হয়তো একদিন সেই অপার্থিব দৃশ্যের অংশীদার হতে পারবে, অনুভব করতে পারবে সেই অনন্ত প্রেমের গভীরতা। এই গল্পটি রাধা ও নিধিবনের সেই রহস্যময় সম্পর্কের একটি ক্ষুদ্র চিত্র। তাদের প্রেম অনন্ত, তাদের লীলা অসীম।
নিধিবন সেই অনন্ত প্রেমের এক নীরব সাক্ষী, যেখানে আজও রাতের আঁধারে রচিত হয় এক অমর প্রেম কথা।